আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে সবথেকে ছোট সোলার পাম্প, যা আপনাদের বাসা বাড়িতে অতি জরুরি। এবং সবার এমন কোনো বাসা বাড়ি নেই যে সবার বাসা বাড়িতে সোলার পাম্পের প্রয়োজন নেই। আর আমাদের সবার বাসাতে অবশ্যই একটা করে পাম্প আছে, আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। তো দেখা যাক আমরা আজকে যদি এই সোলার পাম্পটা আপনাদেরকে দেখাতে পারি এবং সুন্দর পরিবেশন করতে পারি, তো আমরা নিজেকে সার্থক মনে করব। আমাদের চ্যানেলটার নাম হলো তালমুরি চ্যানেল। এই চ্যানেলে যদি আপনাদের এই সোলার পাম্প ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং কোনো উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। নেক্সট সোলার পাম্প ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন। তো আমাদের অনেকেরই অজানা আছে, আমার এর আগে সবথেকে বড় সোলার পাম্পের ভিডিও দেওয়া ছিল, তো সেটা আমাদের সাধ্যের বাইরে। সাধারণত বাসা বাড়িতে সবথেকে বড় সোলার পাম্পের প্রয়োজন নেই, এটা চাষি এবং চাষ কাজে ব্যবহৃত হয়। মাঠে অনেক পানির প্রয়োজন, সেই জন্য সেগুলা বড় পাম্পগুলা মাঠে ব্যবহার করার প্রয়োজন। তো আমাদের বাসাবাড়ির জন্য অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বাসাবাড়ির জন্য একটা মানুষের জন্য কতটুকুন সোলার প্যানেল নিতে হবে, কতটুকুন মোটর নিতে হবে, কত ওয়াটের আপনার কন্ট্রোলার নিতে হবে, এটা কিভাবে পানি উঠবে। এবং অনেকেরই আবার অজানা রয়েছে যে সোলার পাম্পে ব্যাটারি লাগে, এটা মনে করে যে ব্যাটারি লাগে। তো আমরা আজকে ফের আবার নতুন করে জেনে নেই যে সোলার পাম্পে কোনো ব্যাটারি লাগে না। এটা সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত যদি আলো থাকে তাহলে পরে সোলার পাম্পে পানি উঠবে। এতে এক্সট্রা কোনো ব্যাটারির প্রয়োজন নেই। আবার রাত্রে পানি উঠবে না, যেহেতু আমাদের কোনো ব্যাটারি নেই। সূর্যের আলো থাকবে, আপনার প্যানেলে আলো পড়বে, বিদ্যুৎ তৈরি হবে, ডিসি পাওয়ার, এবং সেটা মোটর চলবে। প্রশ্ন আছে যে ব্যাটারি কয়টা লাগে, কিভাবে কি ব্যাটারি সেটিং করতে হবে, মানে আমাদের এটা কৌতূহল, আমরা অজানার ভিতরে পড়ে আছি, সেটা জানানোর জন্য আজ আপনাদের সামনে এসেছি। তো সোলার পাম্প আমরা যেটা আজকে দেখাবো সবথেকে ছোট সোলার পাম্প, যেটা হাফ হর্স। আমরা হর্সের সাথে সবাই পরিচিত হর্স পাওয়ার সম্বন্ধে। তো এটা হাফ হর্স। আমাদের সবাই বাসা বাড়িতে 1 হর্স মোটর ব্যবহার করা হয়। যদি কারোর 1 হর্স মোটর লাগে, সেই 1 হর্স মোটরের আমরা পরে একটা ভিডিও রিভিউ দিতে পারবো। তো আজকে আমরা সবথেকে ছোট সোলার পাম্প যেহেতু, সেজন্য হাফ হর্সের নিচে আর হয় না, সেই জন্য আমরা সবথেকে ছোট সোলার পাম্পের উদ্যোগে হাফ হর্সটাই বেছে নিয়েছি। আর এটা আমাদের সাধ্যের ভেতরে হবে, বাজেটের ভেতরে হবে, যারা মানে মোটামুটি একটা বাজেট। এটা একটা সোলার পাম্প তৈরি করতে কত টাকা বাজেট হয় এটাও আমাদের সবার অজানা। আমাদের যে পাম্পটা আমরা আজ দেখাবো, যেটা হচ্ছে আপনার হাফ হর্স মোটরটা কিনতে আমাদের 17,000 টাকা কন্ট্রোলার সহ, মানে একটা মোটর তার সঙ্গে একটা কন্ট্রোলার থাকবে, এটা 17,000 টাকা নিয়েছে, আমাকে নিয়েছে। এটা আপনারা যদি বাজারে যাচাই করে নিতে পারেন, 2-1 হাজার টাকা কমেও পেতে পারেন। হ্যাঁ, সেটা বাজার দেখে নেবেন কয়েকটা দোকানে। আর এই হাফ হর্স সোলার পাম্প চালাতে 24 ভোল্টের ডিসি কন্ট্রোলার লাগে, 24 ভোল্টের ডিসি কন্ট্রোলার। আর প্যানেল লাগবে 150 ওয়াটের 2টা, 12 ভোল্টের প্যানেল 2টা প্যারালাল করে দিলে পারে 150 ওয়াট করে 24 ভোল্ট হবে। এই 24 ভোল্ট যখন কন্ট্রোলারে ঢুকবে, তখন ওই মোটরটা সুইচটা অন করে দিলে চলবে। সেমন কোনো কঠিন কাজ না, এটা আমরাও পারবো। আমরা যেমন পেরেছি আপনারাও পারবেন। তো চলেন দেখে নেওয়া যাক যে আমাদের এই মোটরটা কীভাবে কাজ করবে। তো বন্ধুরা দেখেন, তো আসেন বন্ধুরা দেখা যাক। এই যে সোলার পাম্পটা দেখতে পাচ্ছেন, এটা হলো সোলার পাম্প। এটা হাফ হর্স ওয়াটের, আমি আগে থেকে সেটিং করে রেখেছি, আপনাদের বোঝার সুবিধা হবে। বোঝানোর জন্য আমার এটা বোঝানোর পক্ষে আমাদেরও সুবিধা, আপনাদেরও সুবিধা। তো এটা হাফ হর্স সোলার পাম্প। তো এই দেখেন, এখানে লেখা আছে সোলার পাম্প। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখুন লেখা আছে সোলার পাম্প, মডেল লেখা আছে, ভোল্টেজ লেখা আছে, এবং সব কিছুই আপনারা এটা দেখে নেবেন।
কত আউটপুট 1 ইঞ্চি, ম্যাক্সিমাম হেড 26 মিটার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হেড 26 মিটার। এটা ম্যাক্সিমাম হেড 26 মিটার অর্থ মানে আপনার পানির ডিপ, আপনার মোটর কতটুকুন ডিপ থেকে পানিটা তুলতে পারবে। মনে করেন যে আপনারা সাধারণত পরিচিত আছেন যে ফুট হিসাবে, এখানে মিটার হিসাবে আছে, তো 3 ফুটে 1 মিটার। সেহেতু আপনারা হয়তো জানেন যে আপনাদের পানির লেয়ার হয়তো কারো 40 ফুট নিচে, কারো 30 ফুট নিচে। হ্যাঁ, তো এখানে 26 মিটার ম্যাক্সিমাম হেড 26 মিটার। তো 26কে 3 দিয়ে গুণ দিলে পারে যে ফুটটা আসে সেটাই আমাদের আসে। তো 26 মিটার নিচ থেকে পানিটা তুলতে পারবে এবং আউটপুট 1 ইঞ্চি। হ্যাঁ, ভোল্টেজ 24 ভোল্ট। যে ভোল্টেজটা নেবে 24 ভোল্ট, পাওয়ার 250 ওয়াট। হ্যাঁ, কারেন্ট 10 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম 2M3/H। তো আমরা মোটরের সাথে পরিচিত হলাম। মোটরটা কিভাবে সেটিং করা আছে সেটা একটু দেখি। এটা সাধারণত এইভাবে সেটিং করা আপনাদের বোঝার জন্য যে এখান থেকে পানিটা নিয়ে মোটরে যাচ্ছে। হ্যাঁ, এটা ইনপুট এবং এটা হলো আউটপুট। এটা 1 ইঞ্চি লাগানো আছে মুখটা। তো আপনাদের আমি একটু পরে মোটরটা চালিয়ে দেখাচ্ছি, আগে এটা সেটিংটা দেখাচ্ছি যে কীভাবে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে মোটরটা হয়তো কারেন্টে চলছে। হ্যাঁ, সেজন্য এটা আমি তারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে তারটা দেখে নেন আপনারা যে এর সাথে আর কোনো বিদ্যুতের সংযোগ আছে কিনা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার কমলে থেকে কমলে যাচ্ছে। এই যে তারটার সাথে আর কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এখানে 2টা প্যানেল রাখা আছে। রাখার রোদের একদম সম্মুখে। আমরা আরেকবার দেখে নিই যে এই যে তারটা আছে, এই তারটা এখান থেকে এসে এভাবে আপনার এখানে চলে এসছে। 2টা প্যানেলেরই একই অবস্থায় তারটা লাগানো আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে তারটা সেটিং আছে। আর এই জায়গায় আপনার 24 ভোল্ট কীভাবে তৈরি করবেন, 12 ভোল্ট প্যানেলকে 24 ভোল্ট কীভাবে তৈরি করবেন। আপনাদের প্যানেল থেকে যে 2টা তার আসে সেটা সেটিং করে আবার আমি দেখাতে পারি। একটা প্যানেল থেকে একটা কালো, একটা লাল, একটা প্লাস, একটা মাইনাস। তো প্রথমে 24 ভোল্ট তৈরি করতে হলে আমাদের প্যারালাল করতে হবে। তো প্যারালাল করার জন্য প্রথমে লাল আর কালোই জুড়তে হবে। লাল আর কালোই জোড়া দিলে পারে তারপরে ফের একটা লাল এবং আরেকটা কালো তার থেকে যায়। তাহলে এই 2 মাথায় তখন আমাদের 24 ভোল্ট আউটপুট করবে। তো চলেন বন্ধুরা, এবার আমরা মোটরটা প্লে করে দেখাবো চালু করে। আর এটা আমাদের কন্ট্রোলার। এটা কন্ট্রোলার বলতে আমরা অনেকে আইপিএসের সাথে পরিচিত আছি। তো আইপিএস আমাদের মোটর চালাতে আইপিএসের প্রয়োজন হয় না। এটা হলো 24 ভোল্টের মোটর। এখানে লেখা রয়েছে যে সোলার পাম্প কন্ট্রোলার। এটা আপনার 24 ভোল্টের কন্ট্রোলার। যেহেতু এটা 2টা প্যানেল লাগানো আছে, এটা 24 ভোল্টের কন্ট্রোলার। এটা 36 ভোল্ট পাওয়া যায়, 48 ভোল্ট পাওয়া যায়, 60 ভোল্ট পাওয়া যায়, 72 ভোল্ট পাওয়া যায়, 96 ভোল্ট পাওয়া যায় এবং 110 ভোল্ট থেকে 144 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। আমাদের সবথেকে ছোট সোলার পাম্প যেহেতু এটা 24 ভোল্ট, এটা 24 ভোল্টের কন্ট্রোলারটা নিয়ে এসেছি আমরা এবং এটা আমার নিজের বাড়িতে চলে। তো এখানে একটা পাওয়ার অন অফ সুইচ আছে। সব লাইন যদি ঠিক থাকে পাওয়ার অন অফ সুইচ দিলে পারে এটা চলবে। তো এই যে আমাদের এটা মোটরটা সেটিং করাই আছে, আমরা আরেকবার দেখে নিচ্ছি। এটা অন অফ পাওয়ার লেখা আছে, অন অফ সুইচ এখন অফে আছে।
তো অন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে। এটা আমাদের মিনিটে 10 থেকে 15 লিটার পানি দিতে সক্ষম হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে পানিটা উঠে সার্কুলেশন হচ্ছে। তাই জন্য সম্বন্ধে কারো জানার আর কোনো প্রয়োজন থাকে অবশ্যই, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট এবং লাইক করবেন। হ্যাঁ, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কোনো কিছু শিখতে পারেন, আপনাদের যদি এই ছোটো সোলার পাম্প আপনাদের বাড়িতে সেটিং করার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। যদি কোনো কিছু সমস্যা হয়, কোনো টেকনিক্যাল দিক থেকে, কোনো সফটওয়্যার দিক থেকে কোনো অজানা যদি কথা না জানা থাকে, সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং তালমুড়ি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তালমুড়ি চ্যানেলের যে সময় দিলেন, হ্যাঁ, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও নেক্সট ভিডিও পাওয়ার জন্য, আরও সোলার সম্বন্ধে জানার জন্য, সোলার থেকে কিভাবে ফ্যান চালানো যায়, কিভাবে কালার টেলিভিশন চালানো যায়, সম্পূর্ণ বাড়িটা কিভাবে চালানো যায়, সে সম্বন্ধে জানার জন্য আমাদের কমেন্ট করলে পারে আমরা সেই ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদের। তো মোটামুটি সোলার সম্বন্ধে আমার জানা আছে। আপনারা যদি প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। ধন্যবাদ।